বস আমাকে সরিয়ে দিয়ে আমার জায়গায় এআই বসিয়ে দিয়েছে। এখন বসকে কল দিয়েছি, তুমি আমার বন্ধু সেজে বসকে বোঝাও। ঠিক আছে, তোমার বসকে আমি বোঝাচ্ছি। তুমি ছাড়া তোমার বসের কোম্পানি চাঁদেতে যাবে, এআইও ঠেকাতে পারবে না। এই জন্য তোমার বসের উচিত তোমাকে চাকরিতে রাখা। দাও দেখি ফোনটা তোমার বসকে, বসের সাথে কথা বলি। হ্যালো, আমি ওই ফাঁকিবাজ লোকটার বস বলছি। আপনি ওর পক্ষ হয়ে দালালি করবেন নাকি? বললো আমাকেও। হ্যালো স্যার, আমি ওই ফাঁকিবাজ লোকটির বান্ধবী, কিন্তু আপনার কণ্ঠটা অনেক সুন্দর। আর ওই ফাঁকিবাজ লোকটি না থাকলে আপনার কোম্পানি চাঁদের দেশে চলে যাবে, কারণ ওই লোকটি আপনার কোম্পানির মধ্যাকর্ষণ বল। ওকে চাকরি থেকে সরিয়ে এআই বসিয়ে দিন না, আমি অনুরোধ করছি। আমার ভয়েসটা ভালো লেগেছে আপনার? আচ্ছা যাই হোক, ওই ব্যাটা তো ডাটা এন্ট্রির কাজ করে, শুধু কপি পেস্ট মারে। এটা তো এআই ওর থেকে কম সময় বিনা পয়সায় করে দেয়। ওরে কেন রাখবো? তার থেকে আপনি অফিসে আসেন, আপনার একটা নতুন চাকরি দিয়ে দেব। স্যার, আমি একটু অদ্ভুত একটা কথা বলবো, ভয় পাবেন না কিন্তু। স্যার, এখন দুনিয়াতে এআই নামের এক আজব জিনিস বের হয়েছে। ওই জিনিস নাকি ঘুমায় না, খায় না, বেতন চায় না, কিন্তু কাজ করে ঝড়ের গতিতে। কিন্তু সমস্যা কি জানেন? এআই এর কোনো মাথার গিলু নাই, গিলু আছে শুধু মানুষের। তাই এআই যদি ল্যাপটপের ভেতর বসে থাকে আর মানুষ যদি তাকে না চালায়, তাহলে সে শুধু একটা অলস ইলেকট্রিক ভূত। তাই স্যার, এআই কে কাজে লাগালে কোম্পানির কাজ হবে রকে, আর মানুষ থাকবে রকেটের পাইলট। পাইলট ছাড়া রকেট উড়লে কি হবে? সোজা গিয়ে ধুম। তাই মানুষ বাদ দিয়ে এআই নিলে এআই বসে বসে বলবে আমারে চালাবে কে ভাই। সুতরাং স্যার, এআই আমাদের চাকরি খাবে না, বরং আমরা এআই কে চাকরি করাবো।